সবাই তো শহীদ হয়ে গেল ভাইজান। আমার বড় ভাইকে ওরা বিষ প্রয়োগ করে হত্যা করলো, আব্বাজানকেও শহীদ করে দিল। ভাইজান আপনাকে দেখে সমস্ত দুঃখগুলি ভুলে থাকতাম ভাই, এখন আপনিও চলে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন কেঁদে দিয়ে বললেন, জয়নব রে, আল্লাহর আমানতে তোমাদেরকে রেখে যাচ্ছি, চিন্তা করবে না, আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় মেনে নেবে। দুটি ওসিয়ত করে যাচ্ছি জয়নব, আমার জয়নুলকে নানার উম্মতের জন্য রেখে গেলাম, আমার জয়নুলের মনে কষ্ট দিবি না, ব্যথা দিবি না। জয়নব রে, 2 নম্বর ওসিয়ত, আমার এন্তেকালের পরে ওরা আমার লাশের উপরে নির্মমভাবে পৈশাচিক অত্যাচার চালাবে, সাবধান, আমার লাশের পাশে আমার সাকিনাকে যাইতে দিবি না, মাতম করবি না, চুল ছিঁড়বি না, কাপড় ছিঁড়বি না, শরীর কাটবি না। যেই কাজগুলি শিয়ারা করে থাকে, ওরা শরীর কাটে, হাত পা কাটে, চুল চাপে, শরীর আঘাত করে করে শরীর থেকে রক্ত ঝরায়। হযরত ইমাম হুসেন বললেন, জয়নব এটা নানার নিষেধ, সাবধানে কাজ তোরা করবি না। 2 আর একটা ওসিয়ত হলো, জয়নব রে, যদি কোনোদিন মদিনাতে যাও, পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না, বিচার দিতে যাবি না। জয়নব রে, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, নানার রওজা মুবারকের পাশে যাইয়া আমার নানার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় দুঃখের কথাগুলি বলবি, কষ্টের কথাগুলি বলবি, 3 দিনের দুঃখের কথাগুলি বলবি। আলী আসগর, আলী আকবর, কাসেমের শাহাদাতের বর্ণনা দিবি। সাবধান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না রে জয়নব। কেঁদে 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 বিদায় নিলেন। কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনু কাসির আল বেদাইয়া ওয়ান নেহার মধ্যে লেখেন, ইমাম হুসেন জিহাদে ঝাঁপিয়ে পড়লেন। একটা না, দুটি না, 133টি তীর উনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। 21টা বর্ষার আঘাত শরীরে ক্ষত করে ফেললো। 33টি তলোয়ারের আঘাত ছিল শরীরের মধ্যে। সারা শরীরটা ওরা চালের মতো একবারে অস্ত্র দিয়ে ছেড়ে ফেলে দিল। হযরত ইমাম হুসেন জমিনে পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে সে চাপ দিয়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। ইমাম হুসেন বললেন, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, জাহান্নামের কীট। আমার নানা 50 বছর আগে বলেছিলেন, সীমা হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার পবিত্র রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। আরে সীমার, তুই সেই কুকুর, জাহান্নামের কুকুর, আমাকে একটু সময় দিবি, আমি 2 রাকাত নামাজ আদায় করে নেব। আরে উম্মত, একটু চিন্তা করেন তো, এই উম্মতের জন্য তারা শহীদ হয়ে গেলেন, আমাদের জন্য নিজের সন্তানকে কুরবানি করেছিলেন, আমাদের জন্য ক্ষুধাকে বরণ করে নিয়েছিলেন, আমাদের জন্য তৃষ্ণাকে বরণ করে নিয়েছিলেন, আমাদের জন্য তারা সন্তানকে শহীদ করিয়েছিলেন, আমাদের জন্য জমিন ছেড়ে দিয়েছিলেন, আমাদের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছিলেন। আমরা উম্মত কিছুই করতে পারি নাই, উম্মত কিছুই করতে পারি নাই। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি?
ইমাম হুসেনকে শহীদ করে দেয়া হলো। মাথা থেকে, শরীর থেকে মাথা মোবারককে বিচ্ছিন্ন করে দেয়া হলো। তারপরে ওদের সানন্দ হয় নাই, দেহ মোবারক থেকে জুব্বা বল্লমগুলি ওরা খুলে নিয়ে গেল। মরুভূমির ফোরাত নদীর তীরে বালুর মধ্যে শোয়াইয়া একটা না দুইটা না 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। এই ঘোড়াগুলি আওলাদে রাসূলের দেহ মোবারকের উপর দিয়ে দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে শরীর মোবারক থেকে গোশতগুলি বিচ্ছিন্ন হয়ে পড়তেছিল। দলিত মলিত হচ্ছিলেন আওলাদে রাসূল। অথচ যেই দেহ মোবারক নবীজির কাঁধে চড়েছে, যেই দেহ মোবারক নবীজির কোলে চড়েছে, যেই দেহ মোবারক নবীজির পিঠে চড়েছে, যে দেহ মোবারক নবীর বুকের মধ্যে ঘুম পাড়িয়েছে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক যেখানে এইভাবে অত্যাচার করা হচ্ছিল, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা স্থির থাকতে পারেন নাই। ভাইয়ের লাশ মোবারকের পাশে দাঁড়ায়া মদিনার দিকে তাকিয়ে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ বললে আমার দেশে অনেকে শিরিকের ব্যাখ্যা দেয়, ওরা আসলেই দুষ্ট, ওরা আসলেই বেঈমান। ইয়া রাসূলুল্লাহ বললে যদি শিরিক হয় তাহলে সর্বপ্রথম হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা শিরিক করেছিলেন। কুফার জমিনে দাঁড়িয়ে জয়নব মদিনার নবীকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদা। ইমাম ইবনে কাসির বিশুদ্ধ সনদ আল বেদার মধ্যে লেখেন, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা আল্লাহ বলে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওগো নানা, যাদের শরীরে মাছি মশা তুমি বসতে দাও নাই, তাদের শরীরে কারবালার বাতাস ধুলাবালি ছড়িয়ে দিচ্ছে, তোমার উম্মতরা ঘোড়া দাবড়ে দলিত মলিত করতেছে। ইমাম ইবনে কাসির বিশুদ্ধ সনদে লেখেন, ঠিক ওই সময় ইবনে আব্বাস কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমিয়েছিলেন। স্বপ্নের ভিতরে দেখে রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে রক্ত, হাতের মধ্যে রক্ত, গায়ের মধ্যে ধুলাবালি, চুল দাড়িগুলি এলোমেলো, নবীজি কাঁদতেছে, মক্কার দিকে দৌড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব কাঁদে, মক্কার দিকে দৌড়ায়। ইবনে কাসির ডেকে বলেন, ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে রক্ত কেন, গায়ে ধুলাবালি কেন, জুব্বায় ধুলাবালি কেন, চুল দাড়ি মোবারক এলোমেলো কেন, আপনি কাঁদেন কেন, মক্কার দিকে দৌড়ান কেন? হুজুর, কোনোদিন তো আপনাকে এরকম দেখি নাই, আপনি এত পেরেশান কেন গো নবীজি? আল্লাহর নবী কেঁদে বললেন, ইবনে আব্বাস, মক্কায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়াতে নাই। আমার হুসাইনকে কারবালায় নির্মম ভাবে শহীদ করা হয়েছে। আমি হুসাইনের শাহাদতের সময় আমি নবী তার পাশে ছিলাম, তার রক্তগুলি নিয়ে আমি নবী আল্লাহর দরবারে হাজিরা দিতে যাচ্ছি। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তোর জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শুহাদায়ে কারবালার মাহফিল জিন্দাবাদ। শিখা রাসূলুল্লাহ জয়র ইসলাম পরিদেশে জিন্দাবাদ। ইমান বাঁচাও দেশ, ইমানি দেশ, শাহজালালে তলোয়ার, গর্জে ওঠে আরব পর, তলোয়ার বাঁচাও, ইমান বাঁচাও দেশ, ইমানি দেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও নবীর উম্মত মুসলমান, হাবিবে কিবরিয়া মদিনাতে ঘটনা ঘটে কারবালাতে। মদিনার নবী কারবালা থেকে ইমাম হুসাইনের শাহাদাতের সময় পাশ দিয়ে রক্ত নিয়ে মক্কায় দৌড়াইয়া আল্লাহর দরবারে যাচ্ছেন। যে নবী মদিনার থেকে কারবালায় আসতে পারে, সে নবী মদিনার থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? বাজান, ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি, ইমান বড় দামি, হুব্বে রাসূল বড় দামি, হুব্বে রাসূল বড় দামি। সেই দিন যদি হযরত ইমাম হুসাইন বলতেন, ইয়া রব,
তিনি তো সাইয়্যিদুশ শুহাদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের তিনি তো শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। উনি যদি বলতেন, হে রব, আমি এইভাবে কষ্ট করতে চাই না, আসমান থেকে পানি আমার জন্য পাঠাও, ফেরেশতারা তার জন্য পানি নিয়ে আসতো, ফরাত নদীর পানিগুলি তার তাঁবুর মধ্যে এসে যাইতো। কিন্তু না, নবীর উম্মতকে পরীক্ষা করেছেন, কে আমাকে ভালোবাসে, কে ভালোবাসে। শুধু ভালোবাসে না, কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলের মহব্বতের চোখের পানি নিয়ে যারা ইশকে রাসূলের তাড়না নিয়ে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে সুন্নি মুসলমান হয়ে থাকবে, আল্লাহর ওলিদের পথে আল্লাহর ওলিদের ভালোবাসা বুকে ধারণ করে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির পথে মতে যারা থাকবে, এই হলো কিয়ামত পর্যন্ত নাজাতি দল। নাজাতি 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 আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যা আছে সব বেদাতি বেদাতি বেদাতি। কথা বলেন ঠিক কি না? মুসলমান কবরে চলে যাওয়া লাগবে, দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান যারা নিছো, আমল যারা নিছো, আল্লাহ বলতেছেন ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে আসছো, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের মধ্যে তারা সেরা, জগতের মধ্যে তারা সেরা। তারা মাটির উপরেও সেরা, মাটির ভিতরেও তারা সেরা। কি কথা বলেন ঠিক না? এই জন্য দেখবেন সুলতানে বাংলা, সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে মানুষ হাজিরা দেয়। কি কথা বলেন, দেয় না? কেন দেয়? এই 800 বছর ধরে জিয়ারত চলতেছে। বাংলাদেশ যদি পৃথিবী আরো 800 বছর থাকে, তাহলে আরো 800 বছর জিয়ারত চলবে। কি কথা বলেন না কেন? ঠিক কি না? কত বছর ধরে জিয়ারত চলে? হ্যাঁ, 703 বছর ধরে জিয়ারত চলতেছে। 700 বছর ধরে জিয়ারত চলতেছে। পৃথিবী যদি আরো 700 বছর থাকে, তো আরো 700 বছর জিয়ারত চলবে। এই জন্য আল্লাহ বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, মাটির উপরেও সেরা, মাটির নিচেও তারা সেরা। আল্লাহ কোরআনে বলতেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউযাতিল জান্নাহ। ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে আসবে, আমি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের রওজা বানায় দিব। কিসের রওজা? রওজা মানে বাগান, জান্নাতের ফি রওজাতিল জান্নাহ। আমি তার কবরটাকে আগে জান্নাতের রওজা বানাবো, রওজা বানিয়ে দিব। আরে নবীর উপরে ঈমান আনার কারণে উম্মতের কবর রওজা হয়। কোরআন বলতেছে, আল্লাহ বলেন, আল্লাহ কোরআন কিন্তু যাহা তাহা বাক্য না, এটা আল্লাহর কালাম। কোরআনের ব্যাপারে মাসালা জেনে নেবেন, এটা কিন্তু সৃষ্টি না, এটা স্রষ্টার বাণী। কোরআন কিন্তু মখলুক না, কোরআন হলো আল্লাহর কালাম। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এটা আল্লাহর পবিত্র নিঃসৃত জবানের মালিকের বাণী, মালিকের বাণী। মালিক কে? আল্লাহ। কে? কে? আপনি নিঃশ্বাস ছেড়ে দিয়েছেন, আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ছাড়ছেন, ঢুকাইতে পারবেন না, ঢুকিয়েছেন, বের করতে পারবেন না। তিনি সে আল্লাহ। তার জবানের বাণী হচ্ছে কোরআন শরীফ, কালামুল্লাহ। কালামুল্লাহ, সে কালামে আল্লাহ বলেছেন আমি আমার বান্দার কবরটাকে রওজা বানিয়ে দিব। আরে উম্মতের কবর যদি নবীর উপরে ঈমান আনার কারণে রওজা হতে পারে, তাহলে আল্লাহর হাবিবের কবর কি হতে পারে? আমাদের দেশে কিছু ভাইরা বলে খুঁজেই পায় না, তালাশ করে। কেমনে খুঁজে পাবে বলেন তো?
কালো চশমা লাগালে পৃথিবী কালো দেখা যায়, রঙিন লাগালে রঙিন দেখা যায়। নবীর ইশকের চশমা লাগাইলে আসলে নবী চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আকাবিররা ইশকে রসুল চিনেছিল, আমরা আকাবিররা রসুল চিনেছিল, নবী চিনেছিল। হুজুর নবী দিয়ে কি হবে? কোরআন শরীফে একটা আয়াত দিয়ে আল্লাহ তার সমস্ত সমাধান বাতিল দিয়েছে। একটা আয়াত দিয়ে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হুজুর আপনি বলুন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তো সেজন্য আপনি নবীকে ভালোবেসে ইত্তেবা করে, বিনিময়ে আমি আল্লাহ তাকে মহব্বত করব, ভালোবাসবো। আমাদের ভালোবাসায় ঝুট আছে, কিন্তু আল্লাহর ভালোবাসায় কোনো ঝুট। আমাদের ভালোবাসায় খুঁত আছে, কিন্তু আল্লাহর ভালোবাসায় কোনো খুঁত। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিবেন। আমাদের দেশে কিছু ভাইরা বলে আমরা তো নবীকে ভালোবেসে টুপি মাথায় দিছি, তোমরা মিলাদুন নবীকে ফাল পারো। আমরা তো ভালোবেসে দাড়ি লাগিয়েছি, দাড়ি ছেড়ে দিয়েছি, আমরা তো ভালোবেসে জুব্বা গায়ে দিয়েছি। ভালোবাসাটা দুই ধরনের জেনে রাখবেন, একটা হলো মোহাব্বতে সিফাতি আর একটা হলো মোহাব্বতে জাতি। সিফাতি জাতি কি জিনিস আমি একটা ঘটনা থেকে আপনাদেরকে বোঝাই। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারককে যখন কেটে মাথা মোবারক কুফাতে নেওয়া হলো, সেন্ট্রাল গভর্নর হাউস, সেন্ট্রাল মসজিদ যেটা ছিল কেন্দ্রীয় মসজিদ, ওই মসজিদের মিম্বরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসে আছে, যিনি ইয়াজিদের গভর্নর, যার কাছে চিঠি লিখেছিলেন যে কোনো মূল্যে হুসাইনকে বধ করো, হত্যা করো, যদি আমার কথা না শুনে, যদি আমার আনুগত্য না নেয় তো তাকে হত্যা করে ফেলো। চিঠিটা কিন্তু উবাইদুল্লাহর কাছে আগে গিয়েছিল, অনেক ইতিহাস। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাথা মোবারকটা নিজের পায়ের কাছে রাখলো, ঘোষণা দিচ্ছে মসজিদের মধ্যে, মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। বলা যাবে নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান ছিল। বাপ খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবী বলেন আমার এবং সাহাবীদের জমানা এবং তার ও তার পরের জমানা উত্তম জমানা। সেই জমানার মুসলমান তাহাজ্জুদ কাজা করতো না। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান বসেছিল, একটা মুসলমানও প্রতিবাদ করে নাই, সবার মুখেই দাঁড়িয়ে ছিল, সবার মাথাতে পাগড়ি ছিল। ভালোবাসাটা দুই ধরনের বলতেছি আপনাকে, একটা জাতি আর একটা সিফাতি। ভালোবাসাটা দুই ধরনের। মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে এসেছে, কেউ কথা বলে নাই জীবনের ডরে। মসজিদের কোনাতে একজন আশিক রসুল বসা ছিল, তার নাম হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু। উনি আর বরদাস্ত করতে পারেন নাই, লোকটা অন্ধ ছিল। মসজিদের কোনায় দাঁড়িয়ে হুঙ্কার ছেলে বলে, এই মারজানার ছেলে, আল্লাহ কি কসম করে বলি, যদি আমার চোখ ভালো থাকতো তোকে মসজিদে হত্যা করতাম। আমার নবীর আওলাদকে আজকে মিথ্যাবাদী বানিয়ে দুশমনের রসুলকে আজকে আমিরুল মুমিনিন বলতেছিস। আচ্ছা বলেন তো, ওই মসজিদের মধ্যে অন্ধ কয়জন আর চোকালা কয়জন? সব অন্ধ ছিল, একজন ছিল চোকালা, তিনি হযরত আফিফ। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, এখান থেকে বুঝে যাবেন, এখান থেকে দ্বীন ও আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝে যাবেন। এখান থেকে বুঝে যেতে হবে, এখান থেকে বুঝে যেতে হবে আল্লাহর ওলিরা কেন আমাদেরকে রাসূল কারীমের দিকে ঘুরিয়ে নিয়েছেন, কেন হুব্বে রাসূলের দিকে নিয়েছেন, কেন আল্লাহর হাবিবের তাজিম তাকরীমের দিকে নিয়েছেন, কেন রাসূল কারীমের দিকে নিয়েছেন। আল্লাহ বলেছে আমি আল্লাহকে পেতে হলে আগে নবী পেতে হবে, আল্লাহ চিনতে হলে নবী চিনতে হবে, আমি আল্লাহকে খুশি করতে হলে নবী খুশি করা লাগবে। ওই সময় মসজিদে হাজার হাজার মুসল্লি জবান বন্ধ ছিল। হযরত আফিফ গর্জন ছেড়ে
আল্লাহর নবীর পক্ষে কথা বলার কারণে সে দুনিয়াতে শ্রেষ্ঠ হয়েছে, ঈমানওয়ালা হয়েছে। কথা বলেন ঠিক না? খুব মনোযোগ দিন। হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু চোখওয়ালা একজন। কথা বলেন ঠিক কি না? তাহলে ঈমানদার কয়জন? কথা বলেন না কেন? ঈমানওয়ালা কয়জন? একজন। বাদ বাকি সব নামাজ আইছে কিন্তু ঈমানওয়ালা না। এই জন্য কিয়ামতের ৭২ আলামতের একটা আলামত, ৩টা আলামত আছে মসজিদ নিয়ে। কিয়ামতের আলামতের ৭২ আলামতের 3টা আলামত মসজিদ নিয়ে। 1 নাম্বার, মসজিদ কারুকার্যময় হবে। 2 নাম্বার, মসজিদে বড় বড় মিনারা হবে। 3 নাম্বার, মসজিদ ভরা মুসল্লি থাকবে, মাগার দিলওয়ালা ঈমানদার থাকবে না। বহু মুসল্লি আছে আমাদের দেশে, সিলেটে দিন দিন বাড়তেছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে আছে না ভাই? মেড ইন লন্ডনের বদলতে এগুলি বাড়তেছে খুব। আগে লন্ডনীরা খুব ভালো ছিল, ইদানিং লন্ডনীরা কেন যেন আপনার এই প্রমোট হয়ে যেতেছে, খুব মিডিয়ার দিকে ঝুঁকে গেছে একবার। লন্ডনীদের বদলতে পাওয়া যাচ্ছে ইদানিং, এই দিন দিন বাড়তেছে। এরা কি বলে জানেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীর জীবনে ভুল হইতো। কি হইতো? নবীর জীবনে কি হইতো? যে এই কথা বলে তার ঈমান আছে? 50 মণ দুধের ভিতরে 1 পেয়ালা গরুর প্রস্রাব ছাড়লে যা হয়, 50 বছর ইবাদত করলে নবীর জীবনে ভুল ধরলে তাই হয়। বুঝে কবরে যাবেন। আজ অথবা কাল কিন্তু কবরে যেতেই হবে, তো বুঝে চলে যাবেন। আসলে সময়ের এক দারুণ অভাবের জন্য আমি দীর্ঘ সময় দিতে পারবো না। একটা ফেস লাগছে আর কি, ফেস মানে বুঝের ফেস আর কি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, এই অল্প সময় আপনাদেরকে আমি তকরির শোনাইতে পেরেছি। অনেক দিন পরে আমার এখানে আসা, আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন, আমি আপনাদেরকে খুব সুন্দর করে কিছু নসিহত শোনানোর চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর ওলিদের পথে কবুল করেন, বলেন আমিন।